আমরা লেন্স হওয়ার চেষ্টা করছি আর উইংসটা পুরোটাই সম্রাটদা। তো হি ইজ ওয়ান্ডারফুল। আর সম্রাটদা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে যে পুরো বিষয়টার মধ্যে না এটা কিরকম একটা হোমলি অ্যাকচুয়ালি ডেডিকেশনটা তো পরে, আগে প্যাশন। ওই প্যাশনটা না থাকলে ওইভাবে গিয়ে জঙ্গলে পড়ে থেকে, মানে এনারা কিন্তু লেন্সের সামনের লোক আর কি, ক্যামেরার সামনের লোক। এনারা ক্যামেরার পেছনে এসে আপনার মতে এনারা কি কাজ করেছেন? লেন্স অ্যান্ড উইংসের প্রাণপুরুষ বলা যায় সেই সম্রাট চৌধুরীকে আমরা পেয়েছি। অনিন্দদাও রয়েছেন। অনিন্দদা, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে এক্সিবিশনের সম্পর্কে একটু যদি বলো, তারপরে দাদার সঙ্গে কথা বলবো। মানে সত্যি কথা বলতে গেলে এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। কারণ আমরা বেসিক্যালি আমি বেসিক্যালি যে জগতের লোক, সেই জগৎ থেকে শুধু ভালোবাসার খাতিরেই ছবি তুলতে যাওয়া, কিন্তু সেখান থেকে যে এরকম একটা পরিণতি হয়, এর আগেও একবার সম্রাটদা বলেছিল, আমি লজ্জা না করে দিয়েছিলাম হীনমন্যতায় ভুগে যে হাসবে, কিন্তু পরে দেখলাম যে লেন্স অ্যান্ড উইংস, আমরা লেন্স হওয়ার চেষ্টা করছি আর উইংসটা পুরোটাই সম্রাটদা। তো হি ইজ ওয়ান্ডারফুল। আর সম্রাটদা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে যে পুরো বিষয়টার মধ্যে না এটা কিরকম একটা হোমলি অ্যাটমসফিয়ার। দেখো, আমি তো শখের ফটোগ্রাফার, মানে এক্সিবিশন করবো, আমার ছবি দেওয়ালে টাঙাবে, এটা স্বপ্নেও ভাবিনি। রাইট, নিজের দেওয়ালে টাঙাতে পারবো কিনা এরকম একটা হীনমন্যতায় ভুগি আর কি। সেখানে এরকম পাবলিকালি, তাও আবার গ্যালারি গোল্ডে, এরকম একটা প্রেস্টিজিয়াস এত ভালো ভালো ফটোগ্রাফারদের ছবির সাথে, তাই বলো এটা সম্ভব হয়েছে সম্রাটদার জন্যে। সম্রাটদা, এদিন এনাদের ডেডিকেশনের লেভেলটা কোন লেভেলে আছে এরা এখনো? অ্যাকচুয়ালি ডেডিকেশনটা তো পরে, আগে প্যাশন। ওই প্যাশনটা না থাকলে ওইভাবে গিয়ে জঙ্গলে পড়ে থেকে, মানে এনারা কিন্তু লেন্সের সামনের লোক আর কি, ক্যামেরার সামনের লোক। এনারা ক্যামেরার পেছনে এসে আপনার মতে এনারা কি কাজ করেছেন? দারুণ। বাহ, মানে প্রথম বাহ। কথা হচ্ছে ওরা যে জগতে আছে, রোল ক্যামেরা রোল এর মধ্যে ওরা রয়েছে, কিন্তু ওরা নিজেরা যখন লেন্সের পেছনে এসে সাবজেক্টটাকে ক্যামেরা বন্দি করছে, মুহূর্তটা ওরা ডিসাইড করছে না, সেই মুহূর্তটা ডিসাইড করে সেইটারই রিফ্লেকশন হচ্ছে এই ফ্রেম। তো হ্যাঁ, লেন্স অ্যান্ড উইংস একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে, যাতে এবং সবাই খুব আন্তরিকভাবে এক জায়গায়। মানে এখানে আমরা চেষ্টা করেছি যে যতটা পেরেছি একটা পরিবারের মতো করে এগিয়ে যেতে। পরিবারে থাকতে গেলে কততম বর্ষ? বছরটা আমাদের 10। আচ্ছা, অষ্টম এক্সিবিশন। মাঝখানে কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল। আচ্ছা। তো আপনি যদি খুব মাইনিউটলি ফ্রেমগুলো দেখেন, প্রত্যেকটা ফ্রেমের একটা স্টোরি আছে। রাইট। এবং এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন এবারে সবচেয়ে রেয়ার ফটোগ্রাফ ইন টার্মস অফ আ ওয়াইল্ড লাইফ সাবজেক্ট, ওয়াইল্ড লাইফের দুটো দিক আছে, একটা হচ্ছে সাবজেক্টটা, একটা ফটোটা। আমি ফটোর গুণাগুণটা পরে যাচ্ছি, আমি সাবজেক্ট হিসেবে এখানে একটা খুবই রেয়ার ফটো আছে, যেটা আমি আজ অব্দি কলকাতায় কোনো ওয়াইল্ড লাইফে আমার চোখে পড়ে। বলেন কি? সেটা হচ্ছে পেঙ্গুইন বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, দেখলাম তো ওখানে। ওইটা অসাধারণ একটা ইউনিক সাবজেক্ট। আচ্ছা। সুতরাং আমি যদি আজকে মানে প্রত্যেকটা ফটোগ্রাফের একটা করে স্টোরি লাইন বলা হয়, প্রত্যেকটা ইউনিক। এমনকি জিরাফ যে জল খাচ্ছে, জিরাফ নেচারের সৃষ্টি, দেখুন কিভাবে জলটা খাচ্ছে, নাহলে ও জানে ও মরে যাবে। প্রত্যেকটাই মানে যেটুকু আমাদের হাঁটু ভাঙেনি, হ্যাঁ, ওইভাবে তো স্ট্রেচ করেছে। আমরা ওই প্ল্যাটফর্মটা দিয়েছি। আমাদের একটা আড্ডা হয়, আমাদের একটা এক্সিবিশন হয়, আমাদের একটা ক্যালেন্ডার বেরোয়। আচ্ছা। তিনটেই আমাদের অ্যাক্টিভিটি। এবং আমরা কিন্তু অদ্ভুতভাবে সেই ছোটবেলা বলতাম না আয় না খেলবো, আয় না, সেই আয় করে ডেকে ডেকে আমি আজকে এই জায়গাটা তৈরি করেছি। আচ্ছা। সুতরাং এটা অনিন্দ বললো যে হ্যাঁ, মানে এটা প্রচন্ড প্যাশন না থাকলে বা জিনিসটার প্রতি ভালো লাগা না থাকলে, এবং ওদের কাছে আমি ঋণী যে আমার কোনো ফটো নেই, তাও ওরা আমাকে অ্যালাউ করে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এইরকম একটা সুন্দর আড্ডার জায়গা করে দেওয়া, এই প্রকৃতি প্রেমীদের একটা আড্ডার জায়গা করে দেওয়ার জন্য। আগামী দিন আমরা লেন্স অ্যান্ড উইংসের শুভ কামনা রইল তার প্রতি। থ্যাংক ইউ। আগামী দিন আরো অনেক মানুষ এতে যুক্ত হোক, এটাই চাইবো, এবং সঙ্গে আমাদেরকেও পারলে নিয়ে মন ভালো করতে তাহলে আসতে হবে আপনাকে গ্যালারি গোল্ডে। খুব বেশি দূর নয়, সাউথ কলকাতার একদম টালিগঞ্জ স্টেশনের পাশেই, চারু মার্কেটের পাশে। চলে আসুন, 3টে দিন এখানে আছে, ছুটিয়ে আড্ডা মেরে দেখে যান নানান স্বাদের, নানান ধরনের বন্য প্রাণীদের স্বরূপ। আজ এখানেই রাখি, পরের পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন,
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।